যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচটা 4 তারিখ 3টের সময় কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। এই ম্যাচটা মোহামেডান কিন্তু ডুরান্ড কাপের একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখবে এবং তারা চাইবে যে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে তারা ম্যাচটা জিতে ডুরান্ড কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলে তারা কনফিডেন্সটাকে বুস্ট করে ডুরান্ড কাপের 6 তারিখে বেঙ্গালুরুর সাথে যে ম্যাচটা আছে যুবভারতী স্টেডিয়ামে, সেই ম্যাচটায় তারা যাতে মাঠে নামতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান ডায়মন্ড হারবার এফসির ম্যাচটার আগে কোচ অ্যান্ড্রে চেরনিসভকে তারা কিন্তু পেয়ে যাবে এবং মোহামেডানের যেসব প্লেয়াররা ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে খেলছে তাদেরকে কিন্তু ভালো মতো কোচ দেখে নেবে এবং তারা চাইবে যে বেশি বেশি সময় ওরা গেম টাইমটা পায় এবং তাদের যে পজিশানিং এবং কোচের যে গেম প্ল্যান থাকবে সেই গেম প্ল্যানের একটা ভাগ কিন্তু তারা ঝালিয়ে নেবে এবং প্রত্যেকটা জায়গায় কোন কোন পজিশানে কোন কোন প্লেয়ারকে খেলানো হবে সেটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট দেখে নিতে চাইবে। তাই ডায়মন্ড হারবার ম্যাচটা যেমন মোহামেডানের কাছে একটা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি মোহামেডান জিততে পারে সেই দিক থেকে মোহামেডান লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসতে পারে। ঠিক সেইভাবেও দেখতে গেলে যে ডুরান্ড কাপের একটা প্রস্তুতি ম্যাচ হিসেবেও এই ডায়মন্ড হারবার এফসির ম্যাচটাকে চিহ্নিত করা যেতে পারে এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা থেকে মোহামেডান কিন্তু অনেক বেশি পজিটিভিটি নিয়ে কিন্তু যেতে চাইবে ডুরান্ড কাপের ম্যাচটায়। তাই ডায়মন্ড হারবার এফসির ম্যাচে কোচের কি গেম প্ল্যান থাকতে পারে, ডায়মন্ড হারবার এফসির ম্যাচে কোচের যেটা গেম প্ল্যান থাকতে পারে 4-3-3 ফরমেশনে কোচ হয়তো খেলতে পারে এবং কোচ চাইবে যে যতটা পারা যায় নিজেদের কন্ট্রোলে বল রেখে খেলার, এবং যদি নিজেদের কন্ট্রোলে বল রেখে মোহামেডান খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহামেডানের একখানা প্লেয়ারদের মধ্যে একটা কমিউনিকেশন ভালো হবে এবং প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে উঠবে এবং পাসিং অ্যাকুরেসি যত ভালো হবে তত কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে। তাই ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা থেকে 3 পয়েন্ট তো চাই, তার সঙ্গে ভালো ফুটবলও চাই, যাতে করে ডুরান্ড কাপের বেঙ্গালুরুর যে ম্যাচটা আছে সেই ম্যাচটার ওপরেও যেন একটা গেম প্ল্যানটা তৈরি থাকে এবং সেই ম্যাচটায় বেঙ্গালুরুকে কিভাবে খেললে বেঙ্গালুরুকে হারানো যাবে সেটারও প্রায় একটা ছক কিন্তু তৈরি হয়ে যাবে। এই দিক থেকে দেখতে গেলে মোহামেডান এই দুটো জিনিসের ওপর ফোকাস করছে এবং অপোনেন্ট টিম ডায়মন্ড হারবার এফসির যথেষ্ট একটা অভিজ্ঞতা সম্পন্ন টিম। সেই দিক থেকে দেখতে গেলে ডায়মন্ড হারবার এফসিরও প্লেয়াররা কিন্তু ভালো প্লেয়ার আছে। সেই জায়গায় ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা দুর্দান্ত একটা ভালো ম্যাচ হতে পারে, প্র্যাকটিসের জন্য আইডিয়াল ম্যাচ মোহামেডানের জন্য। এবং ডায়মন্ড হারবার এফসির বিশেষ করে হচ্ছে ফরওয়ার্ড লাইনটাকে রুখে দিতে যদি মোহামেডান পারে তাহলে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে কিন্তু আটকানো সম্ভব এবং মোহামেডানের পক্ষে কলকাতা লিগে তাদের জয় তুলে আনা সম্ভব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। এবং মাঝমাঠটা মোহামেডানের যথেষ্ট কম্প্যাক্ট রাখতে হবে, যেখান থেকে পাসিং ভালো হয় যাতে সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে তন্ময় ঘোষকে ভালো ফুটবল খেলতে হবে। এছাড়া যারা উইঙ্গার আছে তারা কিন্তু খুব ভালো করে যেন ফুটবলটা খেলতে পারে সেদিকেও নজর দিতে হবে। বিশেষ করে দেখতে গেলে যে সেন্টার ব্যাকে যেই পজিশানগুলো আছে সেই পজিশান থেকে যেন অপোনেন্ট প্লেয়াররা কিন্তু ক্রস না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মানে উইং ব্যাকে যে প্লেয়াররা খেলে সেই জায়গাটা কিন্তু সলিড থাকতে হবে এবং বেশিরভাগ ডায়মন্ড হারবার এফসির প্লেয়াররা ক্রসিং ফুটবলও দিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ক্রসগুলোকে রোখা যায় তাহলে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকেও অনেক ভালোভাবে রুখে দিতে পারে বলে মোহামেডান আমার মনে হয়। এবং মোহামেডানের পক্ষে গোল করতে হবে, সুযোগ তৈরি করে গোল মিস করলে চলবে না। স্ট্রাইকিং ফোর্সে অনেক বেশি অ্যাক্টিভিটি আনতে হবে এবং প্লেয়ারদের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে 100% অ্যাপ্লাই করতে হবে। এখানে যেই কোয়ালিটিটা দেখা যাচ্ছে মোহামেডানের
স্ট্রাইকিং পজিশানে তো পৌঁছে যাচ্ছে, কিন্তু এলোমেলো শট করে বলটাকে বাইরে মেরে দিচ্ছে। এই জিনিসটার জন্য কিন্তু মোহামেডান প্রত্যেকটা ম্যাচে সাফার করছে। ডিফেন্সিভ লাইনটাকে যতটা কম্প্যাক্ট করলে একদম সলিড লাগে, সেই জায়গায় অ্যান্দ্রে চিন্নিসবকে কিন্তু কাজ করতে হবে। ডিফেন্সিভ লাইনটাকে বড্ড বেশি ম্যাড়ম্যাড়ে লাগছে মোহামেডানের, কারণ ডিফেন্সে প্রত্যেক ম্যাচে কিন্তু দেখা যাচ্ছে গোল কনসিড করছে। তাই ডিফেন্সটাকেও যদি এই ডায়মন্ড হারবার এফসির ম্যাচে সলিড করতে পারে, তাহলে কিন্তু মোহামেডানের পক্ষে বেঙ্গালুরু ম্যাচটা জেতা সম্ভব হবে এবং মোহামেডান ডুরান্ড কাপে কিন্তু বেঙ্গালুরুকে হারাতে অত বেশি অসুবিধার মধ্যে পড়বে না। কারণ মোহামেডান নিজের হোমে খেলবে এবং মোহামেডানের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা থাকবে, সমর্থকদের সামনে খেলবে, মাঠ মোহামেডানের চেনা থাকবে এবং প্লেয়াররা যথেষ্ট পরিমাণ ফুটবল খেলে আসছে এবং তাদের ফিজিক্যাল কন্ডিশান অনেক বেটার থাকবে বেঙ্গালুরুর থেকে। সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডান অবশ্যই বেঙ্গালুরুকে হারাতে পারে ডুরান্ড কাপে, এবং ডায়মন্ড হারবার ম্যাচটা জিতলে আরও কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডানের কাছে ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা একটা প্রি ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটা জয়ের মধ্যে দিয়েই কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, তার ফলেই কিন্তু মোহামেডান ডুরান্ড কাপে একটা বেঙ্গালুরুকে দুর্দান্ত ফল করার আশায় কিন্তু রয়েছে মোহামেডান সমর্থকরা। তাই আমি একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে মনে করব এবং কলকাতার মানুষ হিসেবে মনে করি যে মোহামেডান ডায়মন্ড হারবার এফসিকেও হারাক এবং বেঙ্গালুরু এফসিকেও হারাক। এই দুটো ম্যাচ হারিয়ে মোহামেডান কলকাতা লিগে একটা যেমন নিজেদের স্থানকে পাকাপাকি করুক এবং তার সাথে সাথে ডুরান্ডে তাদের যে পরের রাউন্ডে যাওয়ার যে সম্ভাবনাটা প্রবল করে তুলুক। এবং পরের রাউন্ডে যদি মোহামেডান যেতে পারে তাহলে কিন্তু এক্সেলেন্ট হয়ে যাবে। তারপরের কথাটা আমি পরে বলবো, তবে পরের রাউন্ডে যাওয়ার জন্য বেঙ্গালুরু ম্যাচটা জিততে হবে মোহামেডানকে। তাই ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা মোহামেডানের কাছে একটা প্রি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে কিন্তু বেঙ্গালুরুর সাথে ম্যাচটা। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন।